1971 সালে 9 মাস যুদ্ধ করার পরে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছিল আমাদের মুক্তিযোদ্ধারা। আমাদের বাংলাদেশি যারা প্রবাসীরা রয়েছেন তারা এই প্রবাসে তাদের অর্ধেক জীবন, অনেকেই আছে তাদের পুরোটা জীবন শেষ করে দিচ্ছে আমাদের বাংলাদেশকে সচ্ছল করার জন্য। আর সেই মানুষগুলোকে যখন তাকে ছোট করে কথা বলা হয় তখন তাদের কাছে কেমন লাগে। আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রবাসী ভাইদের সাথে। তো আমি বলেছিলাম যে আজকে আমাদের কয়েকজন বাংলাদেশি প্রবাসী ভাইদের সাথে কথা বলবো যে আসলে এই ভিডিওটা দেখে তাদের রিয়াকশন কি এবং তাদের মতামত কি। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো একজন প্রবাসী। হ্যাঁ, আমি একজন প্রবাসী। আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই। হ্যাঁ, এই ভিডিওটা দেখে আসলে আপনার মন্তব্য কি, আপনি কি বলতে চান? আপনি আপনার ওপিনিয়ন, আপনার ব্যক্তিগত মতামত আপনি জানাবেন অবশ্যই। দেখি ঠিক আছে, কি বলতে চাই দেখি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো এই ভিডিওটা দেখেন। বিদেশ গিয়ে কামলাগিরি করতে পারবো না। হ্যাঁ, তুই যে কি লেগে বিদেশ যাস না এটাকে আমরা বুঝি না। বিদেশ গেলে তো আর গুডি পাইবা না। না, বেকার আছে, ভালো আছে, মাল খাইতেছে, কামাইতেছে। আচ্ছা, এই ক্লিপসটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি প্রথমত বলবো, ও ও যে কথাটা বলেছে সেটা, এই কথাটা ও প্রবাসীকে ছোট মনে করে করেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে, দেখুন আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলাদেশ এখন বর্তমান এই প্রবাসীদের জন্য এবং প্রবাসীদের এখানে কত হাজার প্রবাসী রেমিটেড যোদ্ধা সংগ্রাম করে পরিশ্রম করে দেশের জন্য টাকা পাঠাচ্ছে, নিজের পরিবার চলতেছে, ফ্যামিলি চলতেছে। আলহামদুলিল্লাহ, দেশ অর্থনৈতিক দিক দিয়ে অনেক দূর এগিয়ে আছে এখন বর্তমান। সো তো দেশে এসে এখানে এসে কামলাগিরি, এখানে কামলাগিরি না করলে তো টাকা তো কেউ দিবে না। দেশে বেকার থাকলে কেউ একটা পয়সা কি দিবে? দিবে না। বেকার থাকলে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে সবাই ছোট মনে করে কথা বলবে। ও বেকার ছেলে, ও বসে বসে খায় বাবার হোটেলে। হ্যাঁ, এখন এদেশে এসে আমি দেখতেছি, আমি আজ 2 বছর প্লাস হচ্ছে এখানে এসে, তো আমরা বাংলাদেশ ভাইয়েরা এখানে কত পরিশ্রম করতেছে, তো কত সংগ্রাম, হালাল ভাবে টাকা উপার্জন করতেছে। তো আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগতেছে। ওর জন্য ওর ফ্যামিলির 2 বেলা 2 মুঠো ভাত খাচ্ছে, ওর পরিবার ছেলে মেয়ে সুন্দরভাবে চলতেছে। ওই যে কথাটা বলছে, আমি ওকে কি বলবো, ওকে এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানে এই কথাটা ও বলাটা উচিত হয় নাই। ও দেশের রেমিটেড যোদ্ধাকে ছোট মনে করে এই কথাটা বলছে। তো আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিলে আমরা আরো দেশের জন্য আমাদের প্রবাসীরা কষ্ট করবে। আপনি কি মনে করেন যে তার ক্ষমা চাওয়া উচিত এই কথাটা বলার কারণে? এই কথাটা বলার কারণে অবশ্যই ওকে ক্ষমা চাওয়া উচিত। ও অবশ্যই প্রবাসীদেরকে ছোট করে এই কথাটা বলেছে। প্রবাসীরা, আমি এখন দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। ধন্যবাদ আপনার ওপিনিয়নটা দেওয়ার জন্য। আমার সাথে একজন ভাই রয়েছেন, এই ভিডিওটা আমি ভাইকে দেখাবো আসলে ওনার ওপিনিয়নটা কি এই ভিডিও দেখে। ভাই, আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, আপনি এই ভিডিওটা দেখে আপনি একজন প্রবাসী হিসাবে আপনার বক্তব্যটা কি আমি শুনতে চাচ্ছি। বিদেশ গিয়ে কামলাগিরি করতে পারবো না। হ্যাঁ, তুই যে কি লেগে বিদেশ যাস না এটাকে আমরা এই যে প্রবাসীদেরকে কামলা বললো, আপনি এই বিষয় সম্পর্কে আসলে কি বলতে চান? আসলে আমরা প্রবাসে আসছি, আমাদের টাকা দিয়ে বাংলাদেশের রেমিটেন্স যেটা আমরা রেমিটেন্স যেটা পাঠাচ্ছি, ওই রেমিটেন্সটা দিয়ে বাংলাদেশের কিছু মানুষ না, সর্বস্তর মানুষ মানে উন্নত হচ্ছে, সর্বক্ষেত্রে উন্নত হচ্ছে প্রবাসের রেমিটেন্স দিয়ে। আচ্ছা, তো এই যে এই ভাইটা যে বললো আমরা এখানে কামলা দিতে আসছি, আচ্ছা, তো আমরা যদি কামলা না দিই তাহলে এই রেমিটেন্স গুলাতে বাংলাদেশে যাচ্ছে, তাহলে এগুলো কিভাবে যাচ্ছে? এখানে তো আমরা কামলা দিচ্ছি বলেই তো যাচ্ছে, তাই না? কিন্তু এর মানে ওই ভাইটা যে কথাটা বললো, আমি একটা এর সুস্থ বিচার সবার কাছে দাবি করতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা চাই যারা প্রবাসীদেরকে ছোট করে কথা বলবে, কটূক্তি করে কথা বলবো, অবশ্যই বাংলার মাটিতে তাদের বিচার হওয়া উচিত। আমি একদম প্রবাসী হিসাবে আমার না, সকল প্রবাসীদের বলা হয়েছে, এটা সকল প্রবাসীদের বলা হয়েছে, তাই অবশ্যই বিচার চাই আমরা। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা ভাইয়ের ওপিনিয়ন নিচ্ছি যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম, উনি এই বিষয় সম্পর্কে আসলে কি বলতে চাই। আমি আপনাকে একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা সম্পর্কে আসলে কি বলতে চান? আচ্ছা, এই যে প্রবাসীদেরকে কামলা বললো, যে প্রবাসী এসে কামলা দিতে পারবে না, আসলে এই বিষয় সম্পর্কে কি বলতে চান? আসলে বলতে চাই, আমরা প্রবাসীরা এখানে কামলা দেই বলে আজকে বাংলাদেশ সচ্ছল আছে এবং বাংলাদেশ অনেক উন্নতি হয়েছে। এবং তার উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের কথার মাধ্যমে আমরা সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ধরনের অ্যাক্টরকে বয়কট করা প্রয়োজন আমাদের। এই ধরনের অ্যাক্টিং যারা করে, যারা প্রবাসীদেরকে ছোট করে কথা বলে, অবশ্যই তাদেরকে বয়কট করা উচিত।
প্রিয় দর্শক, আমরা এই বিষয়টা নিয়ে কয়েকজন প্রবাসী ভাইদের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওনাদের মন্তব্য আমরা শুনেছি। আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন আসলে এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি।